রাজগঞ্জের চাউই নদীর ওপর সেতু তৈরি শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। শুক্রবার রাজগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সুখানি ও চাউলহাটি গ্রাম পঞ্চায়েতের মাঝে চাউই নদীর ওপর নতুন সেতু নির্মাণের শিলান্যাস করেন বিধায়ক। Not just a hospital, but a mother. পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার তরফে প্রায় 7.5 কোটি টাকা ব্যয় সেতু তৈরি করা হবে। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য উত্তরা বর্মন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, সুখানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইজরাইল হক, ফারজান আলী সহ অন্যান্যরা। বিধায়ক খগেশ্বর রায় বলেন, সীমান্তবর্তী চাউই নদীর ওপর পুরনো সেতুটি দুর্বল হয়ে যাওয়ায় যাতায়াতের সমস্যায় পড়তে হয় এলাকার মানুষের। বিশেষ করে সন্ধ্যার পর যাতায়াত এক প্রকার অসম্ভব হয়ে উঠেছিল। এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল একটি নতুন সেতু তৈরি করার। অবশেষে আজ সেই সেতু তৈরির শিলান্যাস করা হলো। রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত কুকুরজার অঞ্চল এবং সুকানি অঞ্চলের মধ্যবর্তী চাউই নদীর উপরে আপনারা নিশ্চয়ই দেখছেন বিএসএফ যাতায়াত করে। বৃষ্টি ঠিকমতো মানুষ যাতায়াত করতে পারে না এবং গাড়ি ঘোড়াও চলে না। তাই এই এলাকার দীর্ঘদিনের দাবির কথা মোতাবেক আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং আমাদের জেলার শাসক আমাদের যে শামা পারভিন যে আছে ওনাকেও আমি বলেছিলাম যে বিডিআর যখন রাস্তাটা ব্রিজটা করতে দিচ্ছে না এবং আমাদের জেলা পরিষদ যে বর্তমান যে আছে সভাধিপতি প্রাক্তন সভাধিপতি উত্তরা বর্মন এবং জেলা প্রত্যেক সদস্য প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে এই দুইটি অঞ্চলে দীর্ঘদিনের দাবি যে একটা ব্রিজ প্রয়োজন। বৃষ্টি ভগ্ন অবস্থা আছে, রাত্রিবেলা বিএসএফ যাতায়াত করতে দেয় না। তার জন্য প্রায় 700 মিটার আর 7,56,00,000 টাকা ব্যয়ে 7 মিটার চড়া 70 মিটার লম্বা পাকা ব্রিজ হচ্ছে এবং এই পাকা ব্রিজ হওয়াতে শুধু সুকানি অঞ্চল বলে নয়, পাশাপাশি মাঝিল আছে, সোনাচি কাটা আছে, তারা এই রাস্তা দিয়ে সোজা জলপাইগুড়ি যেতে পারে, অনেক সুবিধা হবে। তাই প্রায় 1 লাখ লোকের যাতায়াতের সুবিধা হবে ব্রিজটা করার জন্য। তাই আজকে ব্রিজটা শিলান্যাস করা হবে। এই ব্রিজটা বললেন তো 1 লাখ লোকের যাতায়াত করতে হবে, 1 লাখ লোকের সুবিধা হবে। একদিকে সোনাচি কাটা, তারপরে মাঝিয়ালি, সুকানি, কুকুরজান, বাহাদুর সমস্ত লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করবে। প্রায় 1 লাখ লোকের সুবিধা। এটা এই ব্রিজটা মিনিমাম 6 মাসের মধ্যে ব্রিজটা কমপ্লিট হবে। এলাকার যুব সভাপতি ফারজান আলী মহাশয়।